ও কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? তোমার মধ্যে রাখা হবে নবীজির আদরের দুলালি হাসান হোসেনের আম্মা ফাতেমাকে তোমার ঘরে রাখা হবে। এই কথাগুলো বলে আর মাটি উঠায়। হঠাৎ কবর থেকে আওয়াজ, বিশ্ব নবীজির কন্যা ফাতেমাকে আমি চিনি না, হাসান হোসেন আম্মাকে আমি চিনি না, জান্নাতের সমস্ত যুবতী মহিলাদের সর্দানি আমি চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে আমি চিনি না, আমি মাটির গর্ব, আমি চিনি শুধু ঈমান আর আমল। আল্লাহ রাসূল বলেন আনা বাইতুল ওয়াহদাতি আনা বাইতুল যুলমাতি আনা বাইতুদ দুদ। কবর অন্ধকারের ঘর, সব বিষ প্রাণীর ঘর, পোকা মাকড়ের ঘর। ওই কবরে যাওয়ার আগে তোমার আমল সুন্দর করো। কি আমল সুন্দর করবা? এ বান্দা, ৫ ওয়াক্ত নামাজ তোমার জন্য আমল। কারণ তুমি যদি ঠিক মতন ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে নাজাত দিবে কি দিবে না? নামাজ না পড়া কোনোদিন জান্নাতের আশা করা যায় না। যেমন ব্যাখ্যা দিলে বুঝবেন, বিবাহ ছাড়া সন্তানের আশা করা যেমন বোকামি, নামাজ ছাড়া জান্নাতের আশা করাও তেমন বোকামি। কথা বলে না কেন? এই জন্য নামাজ পড়তে হবে, কি হবে না? আল্লাহ কোরআনের বলে এবং কোরআনের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা, আহসান শব্দ হলো সুন্দর। সুন্দর কি বলেন? সুন্দর। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি কর, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আহসান সুন্দর আমল করো, আহসানু আমালা সুন্দর আমল করো, যেই আমল কিয়ামতের ময়দানে তোমার জন্য দলিল হয়ে যায়। এ বান্দা, কেমন আমল করবা? আল্লাহ বলেন বেশি আমলের দরকার নাই, সুন্দর আমল করো। নবী বলে অল্প আমল করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমলের জন্য তোমার নাজাত। যেমন ব্যাখ্যা দিলে বুঝবেন, উজুর মধ্যে সুন্নত আছে কি নাই। আজকে কত মুসল্লিরা আছে উজুর মধ্যে ঠিক মতো সুন্নতগুলো আদায় করে না, ঠান্ডা দেখে ঠিক মতো উজু হয় না। অব্যাহতভাবে তুমি উজুর মধ্যে আমল চালাইয়া যাও, উজুর মধ্যে ফরজগুলো তুমি ঠিক মতন চালিয়ে যাও। মসজিদে ঢুকছ, ডাইন ভাগ দিয়া ঢুকো, অব্যাহতভাবে তোমার আমল চালিয়ে যাও। মসজিদে ঢুকার নামাজের মধ্যে দাঁড়াইছ, তুমি নামাজের মধ্যে ঠিক মতন কিয়ামটা অব্যাহতভাবে চালিয়ে যাও। রুকু চালিয়ে যাও, সেজদা চালিয়ে যাও। নামাজের মধ্যে কোন আয়াত আগে পড়ো পিছে পড়ো, কোন সূরা তেলাওয়াত করে, এগুলো অব্যাহতভাবে তুমি চালিয়ে যাও। কোরআন তেলাওয়াত চালিয়ে যাও, জিকির চালিয়ে যাও। কোন দিনের কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে পছন্দ হবে বলা যায় না, কোন দিনে সেজদা আল্লাহর কাছে পছন্দ হবে বলা যায় না, কোন দিনের রুকু আল্লাহর কাছে পছন্দ হবে বলা যায় না, কোন দিনের তেলাওয়াত আল্লাহর কাছে পছন্দ হবে বলা যায় না, কোন দিনের জিকির আল্লাহর কাছে পছন্দ হবে বলা যায় না। এই জন্য তুমি অব্যাহতভাবে আমল চালিয়ে যাও। আল্লাহ তোমার 60 থেকে 70 বছর হায়াতের মধ্যে একদিন একটা আমল যদি কবুল করে, আল্লাহ তোমাকে আমলের বিনিময়ে নাজাত দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? এজন্য আমল করার দরকার আছে কি নাই? না আজকে সারা রাত্রে আমরা ওয়াজ শোনার পরে ফজরের নামাজে কোনো খবর নাই। কথা বলেন না কেন? আমি আজকে ওয়াদা বলি, হাত উঠে দেখেন, আমরা আজকে ইনশাল্লাহ আল্লাহ হায়াতে দিবা ফজর নামাজ পড়বো ইনশাল্লাহ। ও পর্দার অন্তরের মা বোন, আপনাদেরকে বলি, আজ থেকে ওয়াদা করেন, মাহে রমজান আসতেছে এবং রজব মাস চলতেছে। এই রজব মাসের মধ্যে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান এবং রমজান 3 মাসের বরকত দান করেন। কথা বলেন না কেন? আমল করতে হবে কবে না?
মা বোন আপনারা আমল করবেন, কারণ আপনাদের এই জিহ্বাটাং আল্লাহর কাছে খুব দামি। ও পর্দারান্ত আম্মা যান, আপনারা সাধারণ মা না, নবীদের মা, ওলিদের মা, হাফেজে কোরআনের মা। আপনাদের সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, আখিরাতও দিয়ে দিয়েছেন। কারণ কোরআনের মধ্যে আপনাদের নামে সূরা যে সূরাতুন নিসা আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দুনিয়াতে দিয়েছে, আপনাদেরকে ডিউটিও কম দিয়েছে। কোনো মহিলার জানাজার নামাজ পড়ানো লাগেনি। কথা কয় না কেন? মহিলাকে জানাজার নামাজ আছে, ঈদের নামাজ আছে। মহিলাকে জানাজার নামাজ নাই, ঈদের নামাজ নাই, আল্লাহ তাআলা তাদেরকে ডিউটি কমায়া দিছে। আবার মহিলারা মাসে 3 দিন 7 দিন 5 দিন অসুস্থ থাকে, নামাজ মাফ করে দিছে। দেয় কি? দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? এই জন্য মা বোনদেরকে আমি বারবার বলি, আপনারা যদি জান্নাত চান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি জান্নাতে যাইতে চান, নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা, তাদের সাথে যদি জান্নাতে যাইতে চান, আজ থেকে নিজের আমল সুন্দর করে নেন। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা আমাদের ওস্তাদ জনাব আলহাজ হযরত মাওলানা আবু সাইদ আব্বাসী সাহেব হুজুর আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন, তারপর আখিরি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। হুজুরের আলোচনা শেষ করে, মুনাজাত শেষ করে তারপর বাড়িতে যাবেন। আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আবার রবিবার দিন, আগামী রবিবার ঢাকা মুন্সিগঞ্জ প্রোগ্রাম, আল্লাহ যেন আমাকে সুস্থ সহি সালামতে যাওয়ার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।